চেয়ার মারাত্মক একটা নেশার জিনিস, পাওয়ার মারাত্মক একটা নেশার জিনিস। এই চেয়ারে বসে অনেকেই ক্ষমতা ছাড়তে চায় না, এই চেয়ারে বসে মায়ার জালে অনেকেই আটকিয়ে যায়। কিন্তু আমি বলি, পাওয়ার ক্ষমতা এটা কারোর জন্য চিরস্থায়ী নয়। একটু জোরে কোন, পাওয়ার চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী। এই চেয়ার এক সময় ফেরাউন ছিল ক্ষমতার চেয়ারে, এক সময় এই চেয়ার পাওয়ারে নমরুদ ছিল, এই চেয়ার পাওয়ার ক্ষমতায় এক সময় আবুল আহাব ছিল, এই ক্ষমতার চেয়ারে এক সময় আবু জেহেল ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত যেমন করে ওরে অনেক কিছুর বিনিময়ে চারিদিকে যেমন করে বেষ্টনী করে নিয়েছিল, টার্গেট ছিল ক্ষমতার চেয়ার থেকে যেন নামতে না হয়। কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতির কারণ এমন হয়েছিল চেয়ার থেকে নামতে হয়েছে, বরং সম্মানের সাথে বিদায় হয়নি। আজকেও যদি কেউ অবৈধভাবে যদি ক্ষমতাকে আঁকড়িয়ে ধরার জন্য থাকে, পরিবেশ পরিস্থিতি এমন আসবে, আল্লাহর কসম করে বলি, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। কারা কারা রাজি আছে মুসলমান বাঘের বাচ্চার মতো দুটি হাত তোলা লাগে দেখা। বিরক্ত হচ্ছেন ভাই? অনেকে রাগ করতেছেন, মন খারাপ করতেছেন মনে হয়। আমি আগেই বলেছি, কোরআনে কারিমার হেদায়েত, কোরআনে কারিমার হেদায়েত পাওয়ার জন্য সত্য হচ্ছে ভদ্রলোক হওয়া লাগবে। আপনি আমি যদি কোরআনের হেদায়েত পেতে চাই, ভদ্রলোক হওয়া দরকার আছে না নেই? দরকার আছে না নেই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনের সব চাইতে অভদ্র ছিল হলো শয়তান। জোরে বলুন কে? শয়তানের চাইতে অভদ্র ওই সময় কেউ ছিল না, বর্তমানেও শয়তানের চাইতে অভদ্র কেউ নাই, কিয়ামত পর্যন্ত শয়তানের চাইতে অভদ্র কেউ হতে পারবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, 6.5 লক্ষ বছর আল্লাহর গোলামি ইবাদত করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ পাক যখন জান্নাত থেকে বাহির করে দেয়, শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ 6.5 লক্ষ বছর তোমার গোলামি করলাম, ইবাদত করলাম, একটা মাত্র সিজদা না দেওয়ার কারণে আজকে আল্লাহ তোমার জান্নাত থেকে বাহির হয়ে যাওয়া লাগে। এত ইবাদত করলাম, আমি কি তোমার কাছে কিছুই পাবো না? শয়তানকে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলেছিল, শয়তান রে, 6.5 লক্ষ বছর ইবাদত করেছো, অবশ্যই সত্য, আজকে তুমি আমার কাছে কি চাও, কি পেতে চাও? শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আজকে আপনার কাছে আমার 1 নাম্বার চাওয়া হলো, 1 নাম্বার চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। মনোযোগ আছে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যুগ উপযোগী বাস্তব কথার প্রেক্ষাপটে বলবো, কারো বিরুদ্ধে কথা বলবো না, তবে কোরআন হাদিস দিয়ে যা বলবো একটু মিলালে দেখবেন মিলে যাবে। তার মানে আব্দুল জব্বারের বাপ সব মিলে যাবে। কথা কন না কেন? শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে, ওই কথাটাই আল্লাহ 1000 বছর পর কোরআনে কারিমার ভিতরে নোট করে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 14 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আমার 1 নাম্বার চাওয়া হলো কিয়ামত পর্যন্ত হায়াত চাই। তার মানে শয়তানের চাওয়া ছিল লম্বা হায়াত, লম্বা ভাবে টিকে থাকতে। আজও পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে, এরাও দেখবেন টার্গেট একটাই, ওরে এত সময় পর্যন্ত আমার চেয়ারে বসে থাকা লাগবে। কথা কন না কেন? তার মানে শয়তান প্রকৃতির মানুষ যারা আছে, এরা দেখবেন সহজে পাওয়ার ক্ষমতা ছাড়তে চায় না। কথা বলেন না কেন? শয়তানের খাসিলত হলো লম্বা টিকে থাকা লাগবে যে কোনো কায়দায় হোক, সেটা বৈধ অথবা অবৈধ কায়দায়।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, অন্যদিকে তাকাবেন না। আমি কারো বিরুদ্ধে আগেও বলছি না, এখনো বলছি না, তবে ওরে শয়তানের বিরুদ্ধে কথা তো বলাই লাগবে। আমাদের সমস্যা একটা বলবো, রাগ করতেছেন না তো আপনারা? মানে সমস্যা হলো আবু জেহেলের কথা বললেও কিছু মানুষের রাগ হয়। কথা বলেন না কেন? মানে ফেরাউন, নমরুদ। আমি কয়েকদিন আগে পাবনা জেলায় মাহফিল করতেছি, একজন মাহফিল কমিটির আগে এসে আমাকে বলতেছে, হুজুর যা বলেন বলেন, দয়া করে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের বিরুদ্ধে কিছু বলবেন না। আমি বললাম, ভাই এতদিন পর্যন্ত অনেক নসিহত, অনেক কথা শুনেছি, এই রকম নসিহত আমারে কেউ করেনি। কারণ বলতেছে, হুজুর ব্যাপার একটাই, আপনি আবু জেহেল, নমরুদ, ফেরাউনের কথা যখনই বলেন কেন যেন মনে হয় আপনি আমাদেরকে বলতেছেন। আমি বললাম, ভাই আপনি একজন মুসলমান, আপনি মুসলমান না? বলতেছে হ্যাঁ। আমি বললাম, আপনি যদি মুসলমান হয় আপনার মনের ভিতরে তো আশা দরকার ছিল আমি মুসা নবীর উত্তরসূরি হব, আমি ইব্রাহিমের উত্তরসূরি হব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন আশিক রাসূল হব। আপনার ভিতরে এই চিন্তা নেই, সে আপনি ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের মতো চিন্তা করতেছেন। তার মানে বুঝতে হবে, মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ওরে গায়ে বড় জুব্বাও থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত ঈমান কলিজার ভিতরে ঢোকে নাই, বরং মুনাফিকের দাদা হুজুর হয়ে বসে আছে। আরে ফেরাউনের কথা বলে তোর লাগে কেন? কথা বলে কেন? এরে মুমিন মুসলমানের সেই কথাগুলোই বলতেছি, একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন। শয়তানের এক নাম্বার চাওয়া ছিল আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে শয়তান আছে দুই প্রকার। জোরে বলুন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার হলো জিন শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, এই পৃথিবীর জমিনে দুই প্রকার শয়তান আছে, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই পৃথিবীর জমিনে যদি রাতের বেলা মনে করেন আপনি বগুড়ায় জেলা অথবা জয়পুরহাটে যাবেন, রাতের বেলা অনেক মুরব্বীরা দেখবেন দোয়া করে, ও আল্লাহ রাতের বেলা বাড়ি ফিরতেছি, দয়া করে জিনের সামনে পড়ি, কোনো অসুবিধা নাই, কিন্তু দুই পাওয়ালা যেন কোনো শয়তানের সামনে না পড়ি। কথা কন না কেন? কেন এই কথাটা বললাম? একটু হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনেন। কারণ জিনের সামনে যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন, দোয়া ইউনুস যদি পড়েন, ওরে আয়াতুল কুরসি যদি পড়েন, যত বড় শয়তান শ্রেণীর জিন থাকুক না কেন ও কিন্তু থাকতে পারবে না। দেখবেন ওই জায়গা থেকে পালায়। কিন্তু মানুষরূপী কিছু শয়তান মার্কা মানুষ আছে, এদের সামনে যত দোয়া দরুদ পড়বেন দেখবেন ওর মাথা আরো খারাপ হবে। কথা কন না কেন? তার মানে মানুষ শয়তান, শয়তানের চাইতেও খারাপ। আমার কথা বোঝা যাচ্ছে তো ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, জিন শয়তান কিন্তু বাহির থেকে উকি ঝুঁকি মেরে আপনাকে আমাকে প্রতারিত করতে চায়, কিন্তু ভিতরে আসে না। আর মানুষ শয়তানগুলো এমন, নিজেরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, অন্যকে জাহান্নামী বানানোর জন্য আরো চেষ্টা করে। এই সমাজের ভিতরে কিছু মানুষও আছে দেখবেন, নিজেরা গান বাজনা শোনে, অন্যদেরকে গান বাজনা শোনার জন্য আরো দাওয়াত দেয়। এরকম লোক আছে না? অনেক মাহফিলে আমাদেরকে বলে, হুজুর মাহফিল হবে অমুক তারিখে। হঠাৎ করে মাহফিল কমিটি ফোন দিয়ে বলে, হুজুর মাহফিল আর হবে না। বললাম কেন? বলে হুজুর উপরে চাপ আছে। আমি বললাম কিসের চাপ? পরে তদন্ত করে দেখি কোনো চাপ নাই, শুধুমাত্র সভাপতি হওয়ার পদ নিয়ে ধাক্কা ধাক্কি করে সভাপতি মাহফিল বন্ধ করে দিছে।
আমি বললাম কি কারণ, বুঝলাম না। বলে এমন একজন মানুষ যে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হতে চায়, আবার ও যাত্রা থিয়েটার পুতুল নাচেরও সভাপতি হয়। এরকম আছে না? এজোরে কোন আছে না? কিন্তু আজকে আমরা একজন মানুষ পেয়েছি সভাপতি, ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? আজকের এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ক্ষেত্রে, এই মাদ্রাসার ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। নাতনির মনে করেন বিয়ে, অথবা মনে করেন নাতি ছেলের মুসলমানি, কয়েকদিন আগেই দেখবেন ডেস্ক বাড়িতে ভাড়া করে নিয়ে আসবে করেন বগুড়া থেকে অথবা জয়পুরহাট থেকে, যারা ড্যান্স দিতে পারে, নাচানাচি করতে পারে, এই রকম কিছু উল্কা, এরকম কিছু সুন্দরী তরুণীকে দাওয়াত দিয়ে এসে বাড়িতে দেখবেন আসর জমিয়ে গান বাজনার ডিজে পার্টি দেয়। আর হাজী সাহেব দেখবেন এইরকম চশমা আগে দিয়ে বসে থাকে আর বলে মারাত্মক একটা ড্যান্স হলো। কথা কন না কেন ভাই? এরকম হাজী সাহেব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাজী সাহেব বলতেছে মারাত্মক একটা ড্যান্স হলো। কেরে বেটা বেয়াদব, তুই শেষ বয়স, মারা যাবি যে কোনো সময়, মুরব্বী হয়ে গেছিস, এ সময় না মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহর ঘরে বসে থাকবি, আর তুই এই সময় গানের আসর কে? তোর সুপার জাতি একেবারে জুতা দ্বারা সাইজ করা দরকার। এরকম হাজী নামের খাটাস আমাদের সমাজে দুই চারজন আছে না নাই? এই আছে মানে এরা দেখবেন নামাজেও মসজিদের প্রথম কাতারে, আবার দেখবেন শয়তানের মিছিল যখন হবে, শয়তানের মিছিলেরও প্রথম কাতারে নেতৃত্ব দেয়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার। শয়তানের এক নাম্বার চাওয়া ছিল আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। দুই নাম্বার শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তোমার বান্দারা ভালো ভালো কাজে যাবে, কিন্তু আমি ভালো কাজে যাইতে দিব না। আজকে যে আপনাদের এই আটমূল শিবগঞ্জ এলাকাতে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই এলাকায় কি মানুষ এই কয়জন না আরো আছে? এ ভাইজান ওঠেন কেন? আপনার সমস্যা? আপনাদের এলাকায় এই মানুষ না আরো আছে? একটু জবান খুলে বলতে হবে। সবাই আজকের মাহফিলে আসতে পেরেছে? আসতে পেরেছে? যারা জরুরতের কারণে আসে নাই, প্রয়োজনের কারণে আসে নাই, অথবা কোনো কারণ আছে, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তবে জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া আজকের মাহফিলের আওয়াজ যাদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে, এখনো যদি আপনি তাফসিরের মাহফিলে না আসেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে আপনার নামে মামলা দিব। আপনার দাদা 14 গোষ্ঠী কেউ মামলার ইজহার থেকে রেহাই পাবে না। কারণ আগেই বলেছি এই কোরআনের কথাগুলো কার? একটু জবান খুলে বলতে হবে কার? সেই কোরআনের কথাগুলো বলতেছি। শয়তান সেদিন বলেছিল তোমার বান্দা বান্দিরা তাফসিরুল কোরআন মাহফিলের দিকে যাবে, ইসালে সওয়াবের মাহফিলের দিকে যাবে, মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে, যেতে চাইবে, কিন্তু আমি রাস্তার মোড়গুলোতে বসে থাকবো, যাইতে চাইলেও যাইতে দিব না। এই চ্যালেঞ্জটা কার? এজোরে কোন কার? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমার কেন যেন মনে হয় আজকে জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া এখনো যারা লেপের ভিতরে, কম্বলের ভিতরে বসে বসে, ওরে নিজের ঘরে বসে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জিগোল দেখতেছে, অথবা বউ বেটি নিয়ে মজা করতেছে, অথবা শালি নিয়ে যারা গল্প গুজব করতেছে, আল্লাহর কসম করে বলি, এদের উপরে যদিও মানুষ শয়তান নাজিল হয় নাই, এদের উপরে ডিজিটাল শয়তান ভর করেছে। এত কিছু বলার পর যদি আপনি না আসেন, বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। আপনার পাশেই মাহফিল হয় আর আপনি এখনো বাড়িতে বসে আছেন, আপনার পাশেই কোরআনের আওয়াজ হয়, আপনার পাশেই এতিম সন্তানেরা এই মাদ্রাসায় পড়ে, আপনার পাশেই রাতের বেলায় এই সন্তানেরা তাহাজ্জুদের নামাজের সময় উঠে উঠে কোরআনে কারিমা তেলাওয়াত করে। সেই সন্তানদেরকে একটু স্বতঃস্ফূর্ত ভাবে
আপনি উৎসাহ দেওয়ার জন্য যদি আজকের মাহফিলে না আসতে পারেন, কপাল নিঃসন্দেহে লিখে রাখবেন পুড়ে গেছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, 3 নাম্বার সেদিন বলেছিলাম, শয়তান সেদিন 3 নাম্বার আল্লাহর কাছে বলেছিল, আমার 3 নাম্বার চাওয়া হলো, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমার আদম সন্তানের বংশ বৃদ্ধি হবে, এক সময় লোক তো 2 জন থাকবে না, আদম এবং হাওয়া থাকবে না, পৃথিবীর জমিনে এক সময় লোক বাড়তে বাড়তে হাজার হাজার কোটি লোক হবে। আমি শয়তান একা একা তো এত মানুষকে ট্যাগেল দিতে পারবো না, ওদের যেন সংখ্যা বাড়বে, আমারও তো কর্মী বাহিনী বাড়ানো লাগবে। ওরা যেহেতু তোমার দলের লোক, এদেরকে বিরানি দেওয়া লাগবে না, পোলোয়া দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, তোমার প্রেমে সকল মানুষেরা ভালো ভালো কাজে যাবে। কিন্তু আমার যারা কর্মী হবে এরা তো এমনি এমনি যাবে না, প্রয়োজনে টাকা দেওয়া লাগবে, প্রয়োজনে বিরানি দেওয়া লাগবে, প্রয়োজনে সুযোগ সুবিধা দেওয়া লাগবে। ও আল্লাহ, তার মানে 3 নাম্বার চাওয়া হলো, আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। কথা কোন ভাই? আজও পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে, এদেরও টার্গেট একটাই, এদের দেখবেন টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, হোক সেটা বৈধ কায়দায় অথবা অবৈধ কায়দায়। কথা কন না কেন? এই পৃথিবীর জমিনে কি সমস্যা এদিকে নাকি? তাহলে কথা না বলি। এই পৃথিবীর জমিনে যারা বৈধ পন্থায় বসে থাকে এদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা অবৈধভাবে চেয়ারে বসে থাকে, যুগে যুগে এদের যেমন সমস্যা ছিল, মৃত্যু পর্যন্ত এক শ্রেণীর মানুষের এই সমস্যায় থেকেই যাবে, থেকেই যাবে। চেয়ার মারাত্মক একটা নেশার জিনিস, পাওয়ার মারাত্মক একটা নেশার জিনিস। এই চেয়ারে বসে অনেকেই ক্ষমতা ছাড়তে চায় না, এই চেয়ারে বসে মায়ার জালে অনেকেই আটকিয়ে যায়। কিন্তু আমি বলি, পাওয়ার ক্ষমতা এটা কারোর জন্য চিরস্থায়ী নয়। একটু জোরে কোন, পাওয়ার চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী। এই চেয়ার এক সময় ফেরাউন ছিল ক্ষমতার চেয়ারে, এক সময় এই চেয়ার পাওয়ারে নমরুদ ছিল, এই চেয়ার পাওয়ার ক্ষমতায় এক সময় আবুল আহাব ছিল, এই ক্ষমতার চেয়ারে এক সময় আবু জেহেল ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত যেমন করে ওরে অনেক কিছুর বিনিময়ে চারিদিকে যেমন করে বেষ্টনী করে নিয়েছিল, টার্গেট ছিল ক্ষমতার চেয়ার থেকে যেন নামতে না হয়। কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতির কারণ এমন হয়েছিল, চেয়ার থেকে নামতে হয়েছে, বরং সম্মানের সাথে বিদায় হয়নি। আজকেও যদি কেউ অবৈধভাবে যদি ক্ষমতাকে আঁকড়িয়ে ধরার জন্য থাকে, পরিবেশ পরিস্থিতি এমন আসবে, আল্লাহর কসম করে বলি, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। কারা কারা রাজি আছে মুসলমান বাঘের বাচ্চার মতো দুটি হাত তোলা লাগে দেখা? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনের শয়তান কিন্তু 3টা জিনিস চেয়েছে। অর্থাৎ শয়তান ছিল অভদ্র লোক, অভদ্র শ্রেণীর। আর ভদ্র মানুষ যদি এই পৃথিবীর জমিনে পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে যদি কোনো মুমিন পাওয়ার পায়, ক্ষমতা পায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নাম্বার সমাজের ভিতরে অন্যায় থাকলে বন্ধ করে দিবে আইন করে, 4 নাম্বার ভালো ভালো কাজ জারি করবে। বুঝে থাকলে বলুন তো, আপনি আমি যদি ভদ্র মানুষ বলে দাবি করি, ইমানদার মানুষ বলে যদি দাবি করি, এই 4টা কাজ আপনার আমার জীবনে করা দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে নামাজ পড়লে কেউ আপনারে বাধা দিবে না, যাকাত দেন কেউ বাধা দিবে না, বরং সবাই আপনাকে দানশীল বলবে, দানবীর বলবে। কিন্তু এই সমাজ রাষ্ট্র পরিবারে এমন হয়ে গেছে, এখনই যদি আপনি বলেন গান বাজনার আসর করতে দিব না, ওরে অশ্লীলতা বেহায়াপনা এই এলাকায় চলবে না, ওরে এলাকার ভিতরে যদি বিয়ে হয়, ওরে সুন্নাতে খাতনা হয়, ডিজে পার্টি করতে দিব না, আপনি হাজি হন আর নামাজি হন, দেখবেন আপনার সুপার দাদ একটাও পাবলিক রাখবে না। কথা কম, কথা কম। হাজি সাহেবকে বলবে, হাজি সাহেব আপনি নামাজ পড়া লাগে মসজিদে যান, কোনো সমস্যা নাই, দরকার হলে নামাজের জন্য গরম পানি শীতের দিনে করে দেব, কিন্তু আমার বাড়িতে গান বাজুক, আমার বাড়িতে নর্তকী নাচাই, আমার বাড়িতে উল্টা পাল্টা বেহায়াপনা করি, হাজি সাহেব আপনার নেতৃত্ব এখানে চলবে না। কথা কন না কেন ভাই? তার মানে নামাজ রোজা করলে কেউ বাধা দেয় না, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিলে বিপদ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আছে মানে সমাজ রাষ্ট্র পরিবেশ পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, শুধুমাত্র সৎ কথা বলার কারণে এই পৃথিবীর জমিনে যাদেরকে হক্কানি রব্বানি আলেম মনে করা হয়, যারা যুগে যুগে এই পৃথিবীর জমিনে কোরআনের খেদমত করে গেছে, কিন্তু 50টা বছর কোরআনের খেদমত করার পরও আজকে নির্বিচারে নিঃস্বাধীন ভাবে প্রকষ্টে কারাগারের ভিতরে জীবন দেওয়ার একটা মাত্র কারণ, কোরআনের পাখি, কোরআনের সুরকার, কোরআনের গীতিকার আল্লামা বড় হুজুর শুধুমাত্র সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়ার কারণেই আজকে তিনি বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন। আজকে আপনিও যদি সেই সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের বাধা দেন, আপনারও বিপদ আসবে। কিন্তু বিপদ যতই আসুক না কেন, মুমিনেরা কোনোদিন ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত ভয় পাবে না। এজোরে কোন পাবে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। আপনার আমার মুখের ভিতরে দাঁত আছে না নাই? আমি বোঝাবার জন্য অনেক সময় বলি, মুখের ভিতরে দাঁত আছে, এই দাঁতটা দেখবেন শক্ত, দাঁত কি শক্ত, আর মুখের ভিতরে আর একটা জিনিস আছে খুবই নরম, যার নাম হলো জিহ্বা, নরম। চেনেন ভাই? এই দাঁত এবং জিহ্বার ভিতরে দেখবেন সম্পর্ক হলো দাও আর কুমড়ার মতো। দাঁতের ভিতরে যদি গোশত খেতে গিয়ে ঢুকে যায়, জিহ্বাটা আস্তে 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 দাঁত থেকে দেখবেন ওই গোস্তের টুকরাটা বের করে দিবে। দাঁতের ভিতরে যদি মাছের কাঁটা বিঁধে যায়, গোস্তর টুকরা বিঁধে যায়, জিহ্বাটা দেখবেন আস্তে আস্তে নরম করে যদি বের করে দিবে। কিন্তু এই জিহ্বা যতই দাঁতের উপকার করুক না কেন, কোনো কারণে যদি একটা বার দাঁতের নিচে চলে যায়, ওরে জিহ্বারে দাঁত ছেড়ে দেয় না, এমন কামড় দেওয়া দিবে দেখবেন জিহ্বারে রক্ত রঞ্জিত করে ছাড়বে। জিহ্বা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি এত উপকার করি, এত সহযোগিতা করি, তারপরও আমার বিপদ। আল্লাহ পাক যেন জিহ্বার পক্ষ নিয়ে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আমি আছি। এ জিহ্বা, দুনিয়ার বুকে একটু ধৈর্য ধারণ কর, তুই দেখতে পারবি যে মানুষটার সাথে তুই জিহ্বা হয়ে আছিস, যে দাঁতের কারণে তুই আজকে রক্ত রঞ্জিত, মৃত্যুর সময়
মানুষের বয়স যত বাড়তে থাকে নজরটা একটু এদিকে দিবেন ভাই। মানুষের যত বয়স বাড়ে দেখবেন দাঁত একটা একটা কিন্তু খুলে খুলে পড়ে, কিন্তু মানুষের বয়স যতই বাড়ুক না কেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি হায়াত পায় আর বেঁচে থাকতে পারত, জিহ্বা খুলে পড়ার সম্ভাবনা জোরে কোন আছে? তার মানে হাজারো বয়স হলে একটা মানুষের জিহ্বা খুলে পড়ে না, কিন্তু দাঁত জুলুম নির্যাতন অত্যাচারের করার কারণে দাঁত যত শক্ত, আল্লাহ পাক বলে মৃত্যুর আগে তোরে একটা একটা করে খুলে অপমানের সাথে জিল্লতির সাথে ইঁদুরের গর্তে ফেলে তোরে পাগল বানায় ছাড়বে। আজকে আমরা নিরীহ, আমরা শান্ত, আমরা আল্লাহর প্রেমিক, আমরা রসুলের প্রেমিক হয়ে বাঁচতে চাই, রসুলের প্রেমিক হয়ে মরতে চাই। আজকে আমাদের উপর জুলুম করা হয়, আমাদের উপর অত্যাচার করা হয়, আমাদের উপর হুমকি দেওয়া হয়, কিন্তু ওরা জানে না আমরা জিহ্বার মতো নরম হয়ে থাকতে চাই, ধৈর্য ধারণ করে থাকতে চাই। এই পৃথিবীর জমিনে যারা ধৈর্য ধারণ করেছে তারাই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। ওরে মুসলমানের সন্তানদের মনে রাখা দরকার, মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয় যে পালিয়ে যাবে, ইঁদুরের জাতি নয় যে পালিয়ে যাবে। শৃগালের জাতিকে ভয় দেখালে পালিয়ে যেতে পারে, ইঁদুরের জাতিকে ভয় দেখালে পালিয়ে যেতে পারে, কিন্তু মুসলমান খাব্বাবের জাতি, মুজাহিদের জাতি সন্তানেরা এরা প্রয়োজনে রক্ত দিতে জানে, বিদায় হতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা ঝুঁকাতে জানে না। কারা কারা রাজি আছো মুসলমান? আর একটাবার হাত তুলে লাগে দেখাও। তাকবীর কই? আপনারা ঘুমায় গেছেন, একটু তাকবীর দেন তো। আমি হাত নামাতে বলি নাই তো, একটু জোরে সোরে তাকবীর দেন। আরে ভাই, এই তাকবীর দিলে পরে পাবলিক পছন্দ না আল্লাহ পছন্দ না? একজন তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, দেখি তো পারেন নাকি? দেন তো। না, আমার হলো না। আপনারা হাত তোলেন, আমি তাকবীর দিই। এই তাকবীর দিলে, আমি গত কয়েকদিন আগে বলেছিলাম বগুড়া জেলার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে। কথা বলেন না কেন ভাই? এই তাকবীর দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি, যে ঘুমিয়েছে জাতি ঘুম ভাঙবে না। কথা বলেন না কেন? বগুড়াবাসী যদি না জাগে সারা দেশ কোনোদিনও জাগবে না। এজন্য তাকবীর দিতে হবে বাঘের বাচ্চার মতো। মানুষ শয়তান, জিন শয়তান যে যেখানেই থাকুক পালিয়ে যাবে, আর ইসলামপন্থীরা আজকের মাহফিলে আসবে। বাঘের বাচ্চার মতো তাকবীর দিতে হবে। টান টান করে দুটি হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে ভদ্রলোকরা কিন্তু চারটা কাজ করবে। এই পৃথিবীর জমিনে ভদ্রলোকদের একটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মুজাদালা 58 নাম্বার সূরা 28 নাম্বার পারার 22 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে সাবধান, নিশ্চয় যারা আমার দলের কর্মী, আমার দলের ভক্ত, আমার যারা অনুসারী, এরাই হবে সফল কাম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইউনূস 10 নাম্বার, সূরা 11 নাম্বার পারার 62 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান। কে বলেন?
আল্লাহ পাকের এই আয়াতের ক্ষেত্রে একটু খেয়াল করেন, নামাজের আগে আল্লাহ পাক সাবধানতা বলে নাই, আল্লাহ পাক রোজার আগে সাবধানতা বলে নাই, যাকাতের আগে কিন্তু হরফে তাম্বি দেয়নি, সাবধানতা অবলম্বনের কথা বলেনি। কিন্তু আল্লাহ পাক তার ওলি বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমার যারা ওলি বান্দা হবে এদের দুনিয়াও কোনো পেরেশান নাই, টেনশন নাই, হাসরের ময়দানেও তারা টেনশনে থাকবে না, বরং বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। তাহলে আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহর বন্ধু হওয়া কিন্তু খুব কঠিন কাজ। পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ বারবার হওয়া লাগে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আমরা প্রত্যেকেই মারা যাব, মারা যাওয়ার পর কবরে রাখা হবে, রাখার পর 6 মাস 1 বছরের ভিতরে কিন্তু স্বাভাবিক গতিতে দেখবেন মানুষের লাশ পচে যাবে। কথা বলেন না কেন? স্বাভাবিক গতিতে কিন্তু 6 মাস 1 বছর পর কোনো লাশ পাওয়া যাবে না কবরে, সব লাশ পচে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর কিছু ওলি বান্দা আছে, কিছু শহীদ বান্দা আছে, কিছু প্রিয় আল্লাহর বান্দা আছে যারা জীবনে এমন ভাবে নিজেদের জীবন গঠন করেছে 1 বছর 2 বছর 100 বছর 200 বছর গেলেও তাদের লাশ পচবে না, বরং আল্লাহ পাক হাজার হাজার বছর পরও তাদের লাশ এবং তাদের লাশের সাথে যে কাপড় পর্যন্ত দেওয়া হয়েছে এই কাপড় পর্যন্ত আল্লাহ পাক অখণ্ড রাখে। যে কাজ করলে একটা মানুষের লাশ কবরে পচে না, আল্লাহ পাক তার শরীরটাকে হেফাজত করেন, এমন আমল করা আমার আপনার দরকার আছে না নাই? কি কাজ করলে এমন শরীর হবে, কি কাজ করলে কবরটা আল্লাহ পাক জান্নাত বানায় দিবেন, এটা জানা দরকার আছে না নাই?